আজ আপনাদের সাথে আমার আম্মুর হাতে একটা স্পেশাল রেসিপি শেয়ার করব, যেটা কি না আমার বাসায় রান্না করলে আমি পেট ভরে ভাত খাই। বিশ্বাস করবেন না, গরম ভাতের সাথে এই তরকারিটা এত মজা লাগে যা বাসায় ট্রাই না করলে আপনারা বুঝবেনই না। আজ এমন একটা রেসিপি শেয়ার করব, অনেকেরই ভালো লাগবে আর অনেকেরই ভালো লাগবে না। যাদের ভালো লাগবে না স্কিপ করে যাবেন, আর যাদের ভালো লাগবে অনুরোধ থাকবে লাইক দেওয়ার, ফেসবুক পেজটি ফলো করে দেওয়ার। চলুন শুরু করা যাক। তো আজকে যে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা কিন্তু অলরেডি আমি এই যে ভিজিয়ে রেখেছি। তো সেটা কি জানেন, এই দেখেন বড় মাছের পেটি বা নাড়ি ভুড়ি, ঠিক আছে। সো অনেকে আমরা যারা আছে, ইভেন এটা কিন্তু আমি আগে রান্না করতাম না, এই যে এরকম তেল দেখে আমি ফেলে দিতাম, মানে কোনো সময় আমি এই পেটিটা বাসায় আনলে রাখতাম না। আজানের আব্বু সবসময় বড় রুই মাছ অথবা কোরাল মাছ নিয়ে আসে আজানের জন্য। তো আমি সবসময় এই মাছের পেটিগুলা, তারপর হচ্ছে এই তেল, এই যে মাছের তেলগুলো ফেলে দিতাম। তখন আমি একটা ফেসবুকে একটা ফরেনার মানে বিদেশে একটা ভিডিও দেখি, যেখানে দেখায় যে মাছের তেল কতটা উপকারী শরীরের জন্য। তারপর থেকে আর এটা ফেলি না। আর এটা আমার আম্মু খুব মজা করে রান্না করে মাছের পেটি দিয়ে, বেগুন দিয়ে। তো আজকে আমি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো মাছের এই পেটিটা আমি অনেকক্ষণ হয়েছে ভিজিয়ে রাখছি, এটা অলরেডি ডিফ্রস্ট হয়ে গিয়েছে। তো এখন এই যে এটার মধ্যে যে চিকন চিকন নাড়ি ভুড়ি আছে, মানে এইগুলোকে আমি ফেলে দেবো বেছে বেছে, এই যেগুলো এই যে ময়লা জাতীয় নাড়ি, তো এইগুলোকে আমি ফেলে দিয়ে খুব ভালো মতো হচ্ছে আমি এটাকে ক্লিন করে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নেব। যে এরকম যেগুলো ময়লা সেগুলো এই যে টান দিলেই দেখবেন এই যে চলে আসতেছে, দেখছেন টান দিলে যে এরকম চলে আসে। তো এইগুলাকে আমি ফেলে তারপরে খুব সুন্দর করে ধুয়ে নিব। আর এই তেলগুলো তো অবশ্যই ব্যবহার করব। বিশ্বাস করেন, বেগুন দিয়ে এই তেলগুলো রান্না করলে বা এই বুড়ি রান্না করলে এত মজা লাগে, যেটা আপনারা মানে বাসায় ট্রাই না করলে বুঝবেন না। একবার হলো ট্রাই করবেন, ঠিক আছে। আর এটা হলে আমি কিন্তু পেট ভরে ভাত খাই। তো আমি খুব ভালো মতো পরিষ্কার করে তারপরে রান্নার প্রসেসে চলে যাচ্ছি। আচ্ছা, বেগুনগুলোকে আমি প্রথমে কী করছি, একটু হলুদ, একটু মরিচ আর একটু লবণ দিয়ে 2-3 মিনিটের মতো মাখিয়ে রাখছি। তারপরে হালকা তেলে হাই হিটে একদম ভাজা ভাজা করে নিচ্ছি, ঠিক আছে। প্রথমে আমরা এভাবে ভাজা ভাজা করে নিব। আমি ওই শ্যুটটা করতে পারিনি, বেবি ছোটো কান্নাকাটি করে, এর ফাঁকে ফাঁকে আমি ভিডিওগুলো শ্যুট করি, তো দেখা যায় একটু 19-20 হয়ে যায়, সেজন্য সরি। তো বেগুনগুলোকে আমি যে উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালো মতো ভেজে নিচ্ছি। এরকম পুরো করে ভাজবো, নাহলে আজানের আপু আবার খেতে চায় না। তবে এটা কাঁচা বেগুন দিয়ে করলে ভালো লাগে, মানে না ভেজেই। আর ভেজে করলে কি একটা ফ্লেভার অ্যাড হয়, আর আজানের আপু বেগুন না ভাজলে খেতে চায় না। তো যাই হোক, আমি এভাবে করে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। আর প্রত্যেকটা বেগুন একটু ভাজা ভাজা মানে পুরো করে ভেজে নেবেন। এতে করে এই রেসিপির বা এই তরকারির টেস্টটা আরও মানে বেশি মজা হয়, ঠিক আছে। কারণ আরেকটু ভাজা করে তারপর নামিয়ে ফেলবো। তারপরে নেক্সট স্টেপে চলে যাচ্ছি। তো আমি যে এখানে বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। আমি এখানে হাফ কাপ পরিমাণের মতো পেঁয়াজ দিয়েছি, মানে বড় সাইজের 2টা পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি, একদম মিহি কুচি করে। তো পেঁয়াজটাকে আমি কিছুটা তেল দিয়ে ভেজে নিচ্ছি। প্রথমে আমি অল্প তেল দিয়েছিলাম, যেহেতু মাছে অলরেডি তেলের চাকা আছে, এগুলো আবার মেল্ট হয়ে যাবে। তো ভাবলাম আচ্ছা ওইগুলো আবার পরে উঠিয়ে অন্য কাজেও ব্যবহার করা যায়, মানে অন্য কোনো খাবারের সাথে ব্যবহার করা যায়। তো ভাবলাম যে ঠিক আছে, তাহলে একটু তেলটা বাড়িয়ে দিই, কারণ ওটা মেল্ট হবে, তারপরে হচ্ছে হবে। তো পেঁয়াজটা আমি একটু লাল ভাজা হলে তখন আমি তেলের চাকাগুলো আগে দিয়ে দেবো, যাতে করে তেলটা মেল্ট হয়ে যায় আর কি। সেজন্য আগে একটু পেঁয়াজটা লাল করে ভেজে নিই, তারপর হচ্ছে ওই তেলের চাকাগুলো দিয়ে একটু মেল্ট করে নেব। তো পেঁয়াজটাকে আমি লাল করে এই যে ভেজে নিয়েছি, দেখতেই পারছেন। তো এর মধ্যে এখন হচ্ছে আমি মশলাগুলো দিয়ে দিব, ঠিক আছে। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা, তারপর দিয়ে দিব আদা বাটা। আচ্ছা, এখন এখানে আমি পরিমাপ এর জন্য বলছি না, কারণ কেউ কম রান্না করবে, কেউ বেশি রান্না করবে, এবং কেউ কম মশলা খায়, কেউ বেশি মশলা খায়। এর জন্য মশলার পরিমাণটা আর বললাম না, আমি আমার আন্দাজ মতো দিয়ে নিলাম। এখানে আমি একটা তেজপাতা দিয়ে দিয়েছি, যার কারণে মাছের যে একটা কাঁচা গন্ধ আছে পেটে, সেটা যাতে চলে যায়, সেজন্য এই একটা তেজপাতা ব্যবহার করা হয়েছে। এখানে আমি এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, তারই সাথে দিয়ে দিব ধনিয়া গুঁড়া ও জিরা গুঁড়া।
অবশ্যই চেষ্টা করবেন ভাজা টালা জিরা গুঁড়াটাই দেওয়ার জন্য, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় এবং খেতেও কিন্তু ভীষণ মজা হয়। তারপর এই শুকনো মশলাগুলো দিয়ে তেল পেঁয়াজ সব একত্রে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো আমি একটু কষিয়ে নিব কোনো রকম পানি ছাড়া। তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা স্বাদ মতো লবণ। আচ্ছা, লবণের পরিমাণটা কিন্তু অবশ্যই মাথায় রেখে দিতে হবে, কারণ কি আমরা ওই যে বেগুন ভেজেছি না, সেটাতে কিন্তু অলরেডি আমরা লবণ ব্যবহার করেছি। তো এই পর্যায়ে লবণটা আমাদের বুঝে শুনে দিতে হবে। আর মশলা থেকে যখন একটা তেল ভেসে উঠবে এবং খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোবে, তখন বুঝবেন আপনার মশলাটা কষানো হয়ে গিয়েছে। আর আমি অবশ্যই ঢাকনা দিয়ে মশলাটা সবসময় কষিয়ে নিই। আচ্ছা, এখানে আমি পেটিটা খুব ভালো মতো পরিষ্কার করে ধুয়ে একটু হলুদের মধ্যে রেখে দিয়েছিলাম। তো এটা এখন মশলা কষানোর মধ্যে দিয়ে দেব। তো মশলাটা অলরেডি কষানো হয়ে গিয়েছে, দেখতেই পারছেন। আর আজকে রান্নাটা কিন্তু টোটালি পানি ছাড়া রান্না হচ্ছে। এই রেসিপিতে কোনো ধরনের পানি ব্যবহার করা হবে না। তো এখন আমি মশলাটাকে খুব ভালো মতো একটু মাখিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে যেহেতু পানি ছাড়া রান্না, সেজন্য মশলাটা এই পর্যায়ে কড়াইতে লেগে যায়, যেহেতু ভাজা ভাজা করে মশলাটা কষিয়ে নিতে হবে সেজন্য। তো এখন আমি এই নাড়ি ভুড়িগুলা বা মাছের পেটিটা তেল চর্বি সহই এখনই মশলার মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর খুব ভালো মতো মশলাটা গায়ে গায়ে মাখিয়ে নিব। আর চেষ্টা করবেন এই পর্যায়ে এসে এই পেটিটাকে মশলার সাথে খুব ভালো মতো কষিয়ে ভাজা ভাজা করে নেওয়ার জন্য। এতে করে হবে কি, মাছের যে পেটির যে একটা গন্ধ থাকে না, এটাও চলে যাবে আর জিনিসটা খেতেও বেশ মজা হবে। একটা পর্যায়ে এটাকে ভাজতে ভাজতে দেখবেন কি এটা গা থেকে অনেক তেল ছেড়ে এসেছে। তো এই পর্যায়ে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, যাতে করে এই তেল যেগুলো আছে সেগুলো খুব ভালোভাবে গলে যেতে পারে। তো আমি 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম এবং দেখেন প্রিয় দর্শক যে তেলগুলো একদম গলে গিয়েছে এবং প্রত্যেকটা পেটের যে প্রত্যেকটা অংশ সেগুলো কিন্তু আলাদা হয়ে গিয়েছে আর খুব সুন্দরভাবে কিন্তু গলেও গিয়েছে। তো এই পর্যায়ে তো আমি বেশ কিছুক্ষণ এটাকে কষালাম। এখন যে আমরা বেগুনগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো এখন এই পেটির মধ্যে দিয়ে দিচ্ছি। কষানো পেটির মধ্যে বেগুনগুলোকে দিয়ে আমি খুব ভালো মতো মাখিয়ে নিব এবং প্রায় 10 মিনিটের মতো মিডিয়াম টু হাই হিটে আমি এই তরকারিটাকে রান্না করে নিব। বিশ্বাস করেন, আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন। আপনাদের কাছে রিকোয়েস্ট, একবার হলো ট্রাই করে দেখবেন। আমার মনে হয় যারা যারা এটা ট্রাই করবেন তারা এটা ফ্যান হয়ে যাবেন। এক কথায় অসাধারণ একটা রেসিপি। আর মায়েদের হাতে রান্নার কথা তো তুলনাই হয় না। আমরা যতই চেষ্টা করি না কেন, মায়ের মতো এত সুস্বাদু আর মজাদার কখনোই রান্না করতে পারবো না। তবুও আমরা চেষ্টা করি যাতে করে আমরা মায়েদের কিছু স্পেশাল রেসিপি আমরা শিখে রাখতে পারি। আমার মতো কারা কারা আছেন তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন মায়ের হাতের এই কিছু স্পেশাল রেসিপি ট্রাই করেন বাসায় এবং ফিডব্যাক কেমন আসে অবশ্যই কিন্তু এই ভিডিওর কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? এই যে এক্সট্রা তেল দেখছেন বের হয়ে আসছে, এটা ভয় পাওয়ার কিছু নেই। এই তেল আপনাকে কোনো ক্ষতি করবে না, বরঞ্চ এই মাছের তেলটা আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী। আবার যখন এটা তরকারিটা হয়ে যাবে, এক্সট্রা যে তেলটা ভেসে উঠবে, ওই তেলটা আমি ছেঁকে একটা কাচের বয়ামে রেখে দিই। তারপর ওইটা আমি আমার বাচ্চার খিচুড়িতে বা পরোটায় বা আবার মাছ ভাজার ক্ষেত্রে আমি ব্যবহার করি। তো আমার আম্মুর হাতে স্পেশাল সেই রেসিপিটা এই যে তৈরি হয়ে গিয়েছে। এখন জাস্ট ডিনারে আমি গরম গরম ভাত দিয়ে খাবো। অসম্ভব মজার একটা রেসিপি। একটু হলো বাসায় ট্রাই করবেন এবং ফিডব্যাক জানাবেন আমার এই ভিডিওর কমেন্টে যে কেমন হয়েছে, ঠিক আছে? তো সবাই খুব বেশি ভালো থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, ফেসবুক পেজটাও ফলো করে দেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।